18 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। তো আমি কি করব, ফার্স্টে দেওয়া আছে দিয়ে লিখব যে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b। এখন এই যে 2 cos a plus b equal 1 লিখব, এটার জন্য একবার মান বের করব, এরপর 2 sin a minus b equal 1 এটার জন্য আরেকবার মান বের করব। তো ফার্স্টে এখানে লিখব মানে 2 cos a plus b equal 1। এখন উভয় পাশে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে এখানে 2 থাকবে না আর ওখানে হবে হাফ। এবার আমি মানে হাফ cos কত ডিগ্রি মান হাফ সেটা আমি লিখব। এটা cos কেন লিখছি, সাইন বা অন্য কিছু কেন লিখিনি, কারণ এই পাশে আমার cos আছে, এই জন্য আমি cos কত ডিগ্রি মান হাফ সেটা লিখব। তো আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন উভয় পাশে যদি cos বাদ দেওয়া যায় তাহলে a plus b ইকুয়াল হবে 60 ডিগ্রি। এই হচ্ছে 1 নং সমীকরণ। আবার 2 sin a minus b ইকুয়াল 1 লিখব। লিখার পরে কি করব, উভয় পাশে মানে আগের অংশটার মতনই 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে sin a minus b ইকুয়াল হাফ। এবার যেহেতু এখানে সাইন আছে, সাইন কত ডিগ্রি মান হাফ সেটা লিখতে হবে। তা আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তো লিখলাম। এখন a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, কেন উভয় পাশে সাইন বাদ দিয়ে দিলে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি থাকে। 2 নং সমীকরণ। 1 নং এবং 2 নং যদি আমি যোগ করি বা বিয়োগ করি a এবং b এর মান পাবো। তা আমি কি করব, যোগ করব। যোগ করলে a প্লাস বি প্লাস a মাইনাস বি হবে, তারপর 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হবে। b এবং b কাটা, a এবং a মিলে 2a, 60 প্লাস 30 মানে 90 ডিগ্রি। তো উভয় পাশে 2 দ্বারা যদি ভাগ করা হয় 2 কাটা গিয়ে a, আর 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি। এখন এর মান 1 নং বা 2 নং যেটা ইচ্ছা সেটাতে তোমরা বসাতে পারো। তা আমি একটা কাজ করছি, আমি 1 নংয়ে বসাইছি। 1 নংয়ে এর মান যদি বসাই তাহলে এই যে এখানে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি হবে। 45 ডিগ্রি ওই পাশে গেলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হবে হচ্ছে 15 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। তো সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি দেখানো